আসসালামু আলাইকুম, শাহের হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ২৬ ফেব্রুয়ারি ২০২৬। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আপনার সামনে হাজির হলাম। তো আলহামদুলিল্লাহ আজকে কিন্তু মার্কেট হিউজ পরিমাণে আপ হয়েছে আমরা দেখতে পাচ্ছি, এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে টাকার অঙ্কে লেনদেনও কিন্তু হিউজ পরিমাণে হয়েছে, এবং মূল্যবৃদ্ধি হচ্ছে শেয়ারের সঙ্গে কিন্তু অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো আজকে সবগুলো বিষয় কিন্তু পজিটিভ রয়েছে, এবং আজকে যেহেতু সপ্তাহের শেষ দিন এবং শেষ দিনের এরকম একটা পজিটিভ অবস্থানে থাকার ফলে আশা করা যাচ্ছে আগামী সপ্তাহের প্রথম দিনেই মার্কেট আবারও আপ হবে। এবং আমি আপনাদেরকে আগেই বলেছিলাম যে বিএনপি সরকার আসার পরে মার্কেট ঘুরে দাঁড়াতে পারে, এবং তার একটা আমরা সাধারণ চিত্র দেখতে পাচ্ছি। এখন দেখা যাক আসলে সামনের দিনগুলোতে কি হয়। তো যাই হোক, সবগুলো বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো আলোচনায় যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা সামান্যতম উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিও মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে ৪৫.৪৪ পয়েন্টের মতো আপ হয়েছে। এছাড়াও ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি 17.60 পয়েন্টের মতো আপ হয়েছে, এবং ডিএসসি সরিয়া সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে আপ হয়েছে 10.25 পয়েন্টের মতো। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি। এছাড়াও আমরা যদি এখানে ইন্ডেক্স মুভারটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট পুলারে আজকে ইসলামী ব্যাংক গতদিন যারা মাইনাস করেছিল তারা আজকে কিন্তু প্রায় 10 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও বেক্সিমকো ফার্মা তারা কিন্তু এখানে 6 পয়েন্টের কাছাকাছি আপ করেছে। এছাড়াও সিটি ব্যাংক আমরা দেখতে পাচ্ছি 3 পয়েন্টের থেকে বেশি আপ করেছে। ইবিএল, তারপর এখানে রবি, তারপর এখানে উত্তরা ব্যাংক, এনবিএল এরা কিন্তু 2 থেকে 2.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়াও আইএফআইসি ব্যাংক, তারপরে এসিআই, তারপর এখানে যমুনা ব্যাংক, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করেছে। অপরদিকে মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি, তাহলে তো মার্কেট ড্রাইগারের ক্ষেত্রে আজকে ব্র্যাক ব্যাংক 6.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এছাড়াও ব্যাট বিসি এবং জিপি আমরা দেখতে পাচ্ছি 1.5 থেকে 2 পয়েন্টের মতো মাইনাস করেছে। বাকি সবাই খুবই সামান্য পয়েন্ট মাইনাস করেছে। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্স যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 239টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 60টির, এবং পতন ঘটেছে 93টির। এবং আমরা যদি টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে সে টাকার অঙ্কের লেনদেন কিন্তু আজকে হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে। গত দিনের তুলনায় প্রায় 400 কোটি টাকার মতো বেশি কিন্তু লেনদেন হয়েছে। আমরা দেখতে পাচ্ছি আজকে 947.282 কোটি টাকার মতো কিন্তু লেনদেন হয়েছে। এটা খুবই একটা ভালো দিক আমরা খেয়াল করছি যে আস্তে আস্তে টাকার অঙ্কের লেনদেনও কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং পয়েন্টও বৃদ্ধি পাচ্ছে। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি টপ গেইনার এবং লুজারে। তো টপ গেইনার আজকে ফ্যামিলি টেক্সট, তারপরে বিআইএফসি, ইউনিয়ন ক্যাপিটাল, আইসিবি, ইসলামী ব্যাংক, তারপরে নর্দার্ন, এসালাম কোল্ড স্টোরেজ, ইনটেক, এসপি সিরামিক্স, বেলিজিং এবং এমার্ড অয়েল এরা সবাই কিন্তু আজকে হল্টেড হয়েছে। এবং আমরা যদি এখানে লুজারের ক্ষেত্রে চিন্তা করি বা দেখি, তাহলে লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তেমন কেউ একটা বেশি একটা মাইনাস করেনি, খুবই সামান্য পরিমাণে মাইনাস করেছে। তো সেই ক্ষেত্রে তাদের নাম আমি এখানে উল্লেখ করছি না। এরপরে যদি আমরা এখানে টাকার অঙ্কের লেনদেনটা খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কের লেনদেন আজকে এখানে সিটি ব্যাংক তারা কিন্তু লেনদেনে শীর্ষে রয়েছে আমরা খেয়াল করছি। এছাড়া রবিও কিন্তু আজকে লেনদেনে ভালো লেনদেন করেছে, এবং রবি কিন্তু আস্তে আস্তে আবারও শেয়ারের মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়ে পেয়ে কিন্তু একটা ভালো পজিশনে চলে গিয়েছে আমরা দেখতে পাচ্ছি। এবং ওরিয়ন ইনফিউশন আমরা দেখতে পাচ্ছি এটাও কিন্তু আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি। তা আপনারা চাইলে এই শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, দেখতে হচ্ছে বেশিরভাগ শেয়ারই আজকে বা বেশিরভাগ সেক্টরই আজকে ভালো অবস্থানে রয়েছে। আমরা শুধুমাত্র খারাপের কথা চিন্তা করলে এখানে বলতে পারি কর্পোরেট বন্ড এবং ফুড অ্যান্ড অ্যালাইড এরা তুলনামূলক খারাপ করেছে, আর বাকি সবাই কম বেশি ভালো করেছে আমরা খেয়াল করছি। এই জন্য আর আলাদাভাবে আমি উল্লেখ করছি না। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা এখানে যদি ব্লক ট্রানজেকশনটা যদি আলোচনা করি, তাহলে ব্লক মার্কেট আজকে জিপি খুব ভালো পরিমাণে লেনদেন হচ্ছে ব্লক মার্কেটে। এছাড়া আমরা যদি দেখি এখানে রেনারটাও এটাও কিন্তু ভালো পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তারপরে আমরা যদি এখানে খেয়াল করি যে জিকিউ বলপেন এটাও মোটামুটি ভালো পরিমাণে লেনদেন হয়েছে। এখানে ওরিয়ন ইনফিউশন এটাও কিন্তু অনেক হিউজ পরিমাণে লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন, আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু গেইন করতে পারবেন। তো যাই হোক, এই হচ্ছে বিষয়। তো এখন আমরা চলে যাব কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সূচক ও লেনদেনের জোয়ারে সপ্তাহ শেষ, ঈদের আগে রেকর্ডের আশা। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে এই সপ্তাহের শেষ দিনে কিন্তু সূচক এবং লেনদেন উভয়ই কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পেয়েছে, এবং আশা করা যাচ্ছে ঈদের আগ পর্যন্ত মার্কেটে পজিটিভ থাকবে। কারণ যখন দেশে একটি গণতান্ত্রিক সরকার আসে এবং একটি আমরা বলতে পারি নতুন সরকার আসে, এবং তাদের বিভিন্ন রকম নীতি নির্ধারণের জন্য কিন্তু মানুষ একটা আস্থা ফিরে আসে, এবং সেই আস্থার কারণে কিন্তু শেয়ার মার্কেট অনেকাংশে ভালো হচ্ছে আমরা খেয়াল করছি, এবং দীর্ঘমেয়াদে ভালো হবে বলে আমরা আশা করছি।
এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। তো আমাদের অপেক্ষা করা ছাড়া তেমন কোনো কিছু বলার নেই। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় প্রায় 1.5 ডজন প্রতিষ্ঠান। তো আজকে মূলত আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ শেয়ার কিন্তু আজকে আপ হয়েছে এবং 19টি কোম্পানির মতো শেয়ার কিন্তু ব্লক হয়ে গিয়েছে বা হল্টেড হয়ে গিয়েছে, আমরা খেয়াল করছি। তো সেই সকল শেয়ারগুলো কারা, আমরা যদি এক নজরে দেখি সেটা দেখতে পাচ্ছি বিআইএফসি, ফ্যামিলি টেক্স, আইসিবি ইসলামী ব্যাংক, ইউনিয়ন ক্যাপিটাল, নর্দার্ন জুট, এস সালাম কোল্ড স্টোরেজ, তারপর এখানে শাইনপুকুর সিরামিক্স, বেলিজিং, এমার্ড অয়েল, জিএসপি ফাইন্যান্স, প্রাইম ফাইন্যান্স, অ্যাপোলো ইস্পাত, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইন্টারন্যাশনাল লিজিং, ফারিস্ট ফাইন্যান্স, ফার্স্ট ফাইন্যান্স, পিপল লিজিং এবং প্রিমিয়ার লিজিং। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। এর মধ্যে আমরা যদি দেখি সর্বোচ্চ বৃদ্ধিতে রয়েছে বিআইএফসি, ফ্যামিলি টেক্স, আইসিবি ইসলামী ব্যাংক এবং ইউনিয়ন ক্যাপিটাল। তো আপনারা চাইলে এই সকল শেয়ারগুলোর প্রতি নজর রাখতে পারেন। আশা করছি দীর্ঘমেয়াদে আপনারা ভালো কিছু করতে পারেন, অথবা শর্ট টার্মের জন্য বিনিয়োগ করে আপনারা ভালো প্রফিট গেইন করতে পারেন। যাই হোক, এর পরবর্তী আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে শীর্ষ 10 শেয়ারে ভর করে বাজারে প্রত্যাশার জোয়ার। তো আমরা দেখতে পাচ্ছি আজকে 10টি শেয়ার শীর্ষ, এই 10টি শেয়ার উপর কিন্তু ভর করে আজকে মানুষের একটা প্রত্যাশার সৃষ্টি হয়েছে, কারণ তারা ভালো করছে। এবং সেই শেয়ারগুলো কারা, যেমন ইসলামী ব্যাংক, তারা কিন্তু হিউজ পরিমাণ পয়েন্ট, প্রায় 10 পয়েন্টের মতো আপ করেছে, যেখানে তারা কিন্তু নতুন সরকার আসার পরে বেশ কিছুদিন যাবত তারা পয়েন্ট মাইনাস করেছিল। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বেক্সিমকো ফার্মা, সিটি ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, রবি আজিয়াটা, উত্তরা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, আইএফআইসি ব্যাংক, এসিআই এবং যমুনা ব্যাংক। এরা কিন্তু এই 10টি কোম্পানি কিন্তু আজকে এমন পরিমাণ পয়েন্ট বৃদ্ধি করেছে যে মানুষের আসলে আগ্রহ বৃদ্ধি পেয়েছে এই সকল শেয়ারগুলোর প্রতি। আশা করছি সামনের দিনগুলোতেও মানুষের আগ্রহ শীর্ষে থাকবে। যাই হোক, এর পরবর্তীতে আজকে যে নিউজটি নিয়ে আলোচনা করবো এটা একটা খারাপ খবর, সেটা হচ্ছে বার্সা লোকসান, তবুও দৌড়াচ্ছে ডোমিনেজের শেয়ার দর। তা আসলে ডোমিনেজ যে আমরা দেখতে পাচ্ছি স্টিল তাদের কিন্তু ইউনিটের উৎপাদন বন্ধ রয়েছে একটি কারখানার, এবং আমরা দেখতে পাচ্ছি যে তাদের কিন্তু লসের পর লস হচ্ছে। এত আর্থিক লোকসানের পরও কিভাবে করে কোম্পানির শেয়ার দর আকাশচুম্বী হচ্ছে সেটা আমাদের বুঝে আসছে না। তবে যতটুকু মনে হয় এটা একটা গেমলিং আইটেম বলে মনে হচ্ছে, এবং সেই কারণে কিন্তু কোন প্রকার কারণ ছাড়াই বা মূল্য সমেত তথ্য ছাড়াই কিন্তু মূল্য বৃদ্ধি পাচ্ছে, যেখানে আসলে পতন হওয়ার কথা। তো এই ধরনের বিষয়গুলো কিন্তু নতুন সরকার আসার পরে, বা আমরা বলতে পারি যে নতুন করে যখন আবার সবকিছু ঠিকঠাক হচ্ছে, বাজার ভালো হচ্ছে, সেই সময়গুলি মেনে নেওয়া যায় না। এবং আমি আশা করব যে যারা নীতি নির্ধারণ পর্যায়ে রয়েছেন তারা আসলে এই বিষয়গুলো খেয়াল করবেন এবং এই ধরনের যে সমস্যাগুলো রয়েছে সেগুলি সমাধান করার চেষ্টা করবেন, এবং বিনিয়োগকারীরাও কিন্তু সাবধান হবে বলে আমি মনে করি। কারণ এখন আস্তে আস্তে ভালো ভালো শেয়ারে আস্তে এবং সাবধানে যদি বিনিয়োগ করা সম্ভব হয়, তাহলে সেই ক্ষেত্রে ভালো একটা প্রফিট গেইন করা সম্ভব হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ। আশা করছি আজকের এই বাজার পর্যালোচনা এবং নিউজ আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সমস্ত উপকার আসে, তাহলে আমি আশা করবো আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওতে লাইক এর শেয়ার করবেন। তো যাই হোক, আজকের বিষয়ে একটা কথা বাড়াবো না, আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।